আহলে সুন্নতুল জামাতর ডাকে যে সাড়া দিছেন এই কারণে শুকরিয়া আদায় করিয়া আমি এখন সময়ও কম আমরা অতিথিও হলি কেন বয়া আহলে সুন্নতুল জামাতর পক্ষ থাকিয়া দীর্ঘ লম্বা কিছু হওয়ার সময়ও নাই আর আমি অভ্যস্তও নাই এটা যা হোক আমি জামাতর খেদমত তো আপনারা খাদিম হিসাবে আমারে ঠিক করছিলা এই হিসাবে আপনারা জামাতর আমি খেদমত করিয়া গেছি জামাতর সদস্য হল যারা আছেন সবর সহযোগিতায় আমরা জামাতর পক্ষ থাকিয়া শুধু যে মসলকি খাম এটাও নাই আমরা সমাজেরও আরো খেদমত করছি বিভিন্ন সময় যে সময় দুর্গত অবস্থার লকডাউনের সময় আমরা বিভিন্ন জায়গায় রিলিফ বন্টন করছি কোনো জায়গায় ফ্লাডের সময় আমরা জামাতর পক্ষ থেকে আমরা রিলিফ বন্টন করছি আপনারা প্রত্যেকের জানা আছে কিন্তু আমরা ফান্ড না থাকার কারণে আমরা আর আগাইতে পারি না এখন পর্যন্ত আহলে সুন্নাতুল জামাতর পক্ষ থেকে আমরা খেদমত করিয়া যাই আর বিশেষ করিয়া খেদমত এটা হলো মুদরসা আপনারা আগে করিমউদ্দিন সাহেবের কাছ থেকে মাদ্রাসার বিবরণ জানছেন এটার আমরা জামাতর পক্ষ থেকে আমরা মুখ্য উপদেষ্টা আল্লামা সারিফুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তাই সরকারের লগে সহযোগিতা রাখিয়া আমরা মুদরসাগুলা যাহাতে সুষ্ঠুভাবে চলে তার ব্যবস্থা আমরা করিয়া আর আমি আপনার খেদমত একটা আরজ রাখি আর আহলে সুন্নাতুল জামাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত এটা সবে জানেন আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম হলে যেখানে যাই যে রকমের খেদমত করতরা আপনারা যদি সবে সন্তানের লগে সহযোগিতা না রাখেন তাহলে আমরা জামাত আগুয়ানি মুশকিল হইব আমি আশা রাখি আপনারা সবাই সহযোগিতা রাখবা আর আজকের সভা থেকে আমরা সরকারের কাছেও কিছু দাবি রাখি আর যেটা আমি আপনার তো সামনে পেশ করি আর জামাতের মহাসম্মেলনের বরাক উপত্যকা সহ অসবের সার্বিক কল্যাণ ও স্বার্থজড়িত গৃহীত প্রস্তাব সমূহ 1 নম্বর সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিযুক্তির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া 2 নম্বর বরাক উপত্যকার দীর্ঘদিনের গণদাবি শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন নামকরণ করার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি 3 নম্বর শিলচর পাসপোর্ট সেবা কেন্দ্রে তৎকাল পাসপোর্ট পরিষেবা চালু করা এই দাবির রূপায়ণের ব্যাপারে বরাক উপত্যকার 2 লোকসভা সদস্যকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে আমাদের অনুরোধ 4 নম্বর 2005 সালের পর নিযুক্ত রাজ্য ও কেন্দ্রীয় কর্মচারীদের পুরাতন পেনশন স্কিমের আওতায় আনা এবং পুরাতন পেনশন স্কিম বহাল রাখা 5 নম্বর শিলচর মেডিকেল কলেজ আধুনিক বরাকের রূপকার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মরহুম মইনুল হক চৌধুরীর নামে নামকরণ করা 6 নম্বর অসমের বিভিন্ন স্থানে সরকারি খাস জমি থেকে উচ্ছেদ হওয়া মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং ভূমিহীন ও নদীবাঙ্গনে বাসভূমি হারাদের জমির আবন্টন তৎসঙ্গে সরকারি খাস জমিতে যারা দীর্ঘদিন ধরে বসবাস করেছে তাদের জমির পাট্টা প্রদান করা 7 নম্বর কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দির সঙ্গে থাকা প্রতিবেশী রাজ্য মিজোরাম ও মেঘালয়ের সঙ্গে থাকা সীমানা বিবাদ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি এবং সীমান্ত এলাকায় বসবাসকারীদের নিরাপত্তার ব্যবস্থা করা 8 নম্বর শিলচর থেকে নতুন দিল্লি পর্যন্ত দ্রুতগামী ট্রেন প্রবর্তন করা 9 নম্বর উপত্যকার 3 জেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সড়কগুলির সংস্কার এবং সম্প্রসারণ করা এটা আমরা আজকের সভাটা গিয়া সরকারের কাছে এটা আমরা দাবি জানাই আর আপনারা সবার মত আছেন এটা আল্লাহর শুকর
আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ হযরত মৌলানা সৈয়দ ডক্টর আব্দুল নূর সাহেব যে প্রস্তাবাদি পাঠ করেছেন, এই প্রস্তাবাদির প্রতি আবার তাদের সমর্থন আছে? যদি হাত তুলে বলেন সমর্থন আছে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের আমন্ত্রিত অতিথি যারা আছেন ওনাদের বক্তব্যের পালা। আমি অনুরোধ করব আমাদের মধ্যপ্রদেশ থেকে আগত জামে আজহারের ফাজিলে জামে আজহার আলহাজ হযরত আল্লামা মুফতি গুলাম দিলহানি আজহারি সাহেবকে একখানা উত্তরীয় বদন করার জন্য। বদন করবেন অভ্যর্থনা কমিটির সভাপতি আলহাজ হাফিজ আব্দুল হক সাহেব। এখন কলকাতা থেকে আগত আমাদের বহু প্রতীক্ষিত বক্তা আলহাজ হযরত মৌলানা সাওবান সিদ্দিকী সাহেব, ওনাকে বদন করবেন অভ্যর্থনা কমিটির অন্যতম কর্মকর্তা মৌলানা শরীফুদ্দিন লস্কর সাহেব। সময় প্রায় 2 ঘন্টা থেকে সামান্য সময় রয়েছে। এর মধ্যে আমাদের প্রধান অতিথি রয়েছেন, বিশিষ্ট অতিথি রয়েছেন, বয়ালজুরি সাহেবও দেখেছেন। তো এখন আমরা गुलाम दिलहानी आजहरी साहेब उन्हें अपने सम्मुखे बक्तव्य रखबें। तो हम हजरत को अपने खुसूसी तकरीर हमारे सामने रखने के लिए हम इस्तकबाल कर रहे हैं। अभी हजरत अल्लामा मुफ्ती गुलाम दिलहानी आजहरी साहब आप लोगों के सामने अपने खुसूसी तकरीर फरमाएंगे। अस्सलामु अलैकुम। हामिदुम व मुसल्लियुम व मुसल्लिमा व बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना हाज़ल कुरान यहदी लिल्लती हिय अक़वम सदक़ल्लाहुल अज़ीम। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की बारगाह में दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व आलिहि व सहबिहि बारिक वसल्लिम। सलातुन व सलामुन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।